ড্রামস যন্ত্রটা এতটাই ইম্পর্টেন্ট যে কোনো গান বা মিউজিক কম্পোজিশন করতে গেলে আপনাকে এটা কম্পালসরি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি ব্যবহার করতেই হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যুগে অনেকেই চাকরি হারাচ্ছে, কিন্তু অভাগা বেচারা ড্রামাররা স্টুডিওর চাকরি হারিয়েছেন প্রায় সেই দিন থেকেই যেদিন থেকে মিউজিক প্রোডাকশন অ্যানালগ থেকে ডিজিটালের রাস্তা ধরা শুরু করেছে। এর পিছনে মূল কারণ হচ্ছে অডিও সফটওয়্যারগুলো, অর্থাৎ ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন বা ডগুলোতে ড্রামস প্রোগ্রামিং করে আপনি এত পারফেক্ট এবং অসাম ড্রামস বিট বানাতে পারেন যে অনেক ক্ষেত্রে লাইভ ড্রামারদের ক্ষেত্রেও সেই রকম পারফেক্টলি বাজানো বা পারফেক্টলি বিট তৈরি করাটা কিছুটা কষ্টসাধ্য। সত্যি, বিলিভ ইট অর নট, ড ব্যবহার করে আপনি খুব সহজেই ড্রামসের প্রোগ্রামিং করে খুব সুন্দর ড্রামস বিট তৈরি করতে পারেন। অবশ্যই এর জন্য আপনাকে জানতে হবে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং জানতে হবে ড্রামসের বেশ কিছু বেসিক বিষয়। সো আজকের ভিডিওতে আলোচনা করব ড্রামস এবং ড্রামস প্রোগ্রামিং নিয়ে। আপনি যদি ড্রামস প্রোগ্রামিং এ ইন্টারেস্টেড হন তাহলে কি আর করার, স্টে টিউনড, লেটস বিগিন। তো ড্রামস প্রোগ্রামিং শুরু করার আগে ড্রামস সম্পর্কে তো বেশ কিছু জিনিস আমরা জেনে নিই। ড্রামস এমন একটা যন্ত্র যেটা দু হাত দু পা সবকিছু ব্যবহার করেই আপনাকে বাজাতে হয়। একটা ড্রামস সেটে সাধারণত বেশ কিছু এলিমেন্ট থাকে যেগুলোকে আমরা বলি কিট। এই কিটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কিক ড্রাম বা বেস ড্রাম, যেটা ডান পা দিয়ে বাজাতে হয়। কিক ড্রামের পাশেই থাকে হ্যাট বা হাই হ্যাট। এই হাই হ্যাটের একটা প্যাডেল থাকে, সেই প্যাডেলের উপর পা না রেখেই যদি আপনি বাজান তাহলে যে সাউন্ডটা পাবেন সেটাকে বলা হয় ওপেন হ্যাট, এবং প্যাডেলে পা রেখে আপনি যদি এটাতে আঘাত করেন তাহলে যে সাউন্ডটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ক্লোজ হ্যাট। এছাড়া ড্রামসে আর একটা ইম্পর্টেন্ট কিট হচ্ছে স্ন্যার। কিক ড্রামের উপরে যে দুটি থাকে, একটাকে বলা হয় হাই টম, একটাকে বলা হয় মিড টম, এবং স্ন্যারের পাশে আরেকটি টম রাখা হয় যেটাকে বলা হয় ফ্লোর ড্রাম। এছাড়াও ড্রামসের মধ্যে সোনার থালির মতো বেশ কয়েকটি দুটি তিনটি থালি দেখতে পাওয়া যায় যেগুলোকে বলা হয় সিম্বেল বা ক্র্যাশ। মোটামুটি একটা অ্যাকোস্টিক ড্রামে এই 8টা কিট দেয়া থাকে। এই কিটগুলোকে প্রোগ্রামিং করে একটা অক্টো প্যাডে, অক্টো মানে হচ্ছে 8, একটা ইলেকট্রনিক ডিভাইস যেটাতে 8টা প্যাড দেয়া থাকে এবং প্রত্যেকটা প্যাডে প্রোগ্রামিং করা হয় কিক, স্ন্যার, হাই হ্যাট, ওপেন হ্যাট, হাই টম, মিড টম, রাইড কিংবা ক্র্যাশ। সিম্পলি ড্রামসের সাউন্ড কিটগুলো এইভাবে প্রোগ্রামিং করে আপনি স্টেজের মধ্যে পারফর্ম করতে পারেন আপনার ড্রামস। ঠিক সাউন্ড স্যাম্পেলের এই থিওরিটাকে কাজে লাগিয়ে ডগুলোতে করা হয় ড্রামসের প্রোগ্রামিং। ডিজিটাল অডিও ওয়ার্কস্টেশন বা ডতে আমরা ড্রামস প্রোগ্রামিং করতে পারি 3 ভাবে। প্রথমত স্টেপ সিকোয়েন্সারের মাধ্যমে, দ্বিতীয়ত মিডির মাধ্যমে, তৃতীয়ত অ্যারেঞ্জার বা প্লে লিস্টে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অডিও স্যাম্পলগুলো অ্যারেঞ্জ করে। এখন আমরা শুরু করব ড্রামস প্রোগ্রামিং, এবং ড্রামস প্রোগ্রামিং করতে গেলে অবশ্যই আপনাদেরকে ডয়ের নলেজ থাকতে হবে। ড সংক্রান্ত আমার আরো দুটি ভিডিও আছে, আপনি চাইলে এই ভিডিওটি পজ করে উপরের আই বাটনে ক্লিক করে দেখতে পারেন সেই দুটি ভিডিও। প্রত্যেকটা স্টেপ সিকোয়েন্সার সাধারণত আমাদের যে বিট সিগনেচার আছে সেই বিট সিগনেচারের উপর ডিজাইন করা হয়। যদি বিট সিগনেচার 4x4 বা 4x4 হয় তাহলে সাধারণত একটা থাকে আমাদের কাউন্ট সিগনেচার যেটা 1 2 3 4 হিসেবে কাউন্ট হয়, আর একটা থাকে রিপিট সিগনেচার যেটা 1 2 3 4 কে 1 2 3 4 হিসেবে সেপারেট করে। মূলত এগুলো হচ্ছে এক একটা ইলেকট্রিক সুইচের মতো কাজ করে। কোন সময়ে কোন সাউন্ডটা আমার দরকার সেটা ইলেকট্রিক সুইচের মতো এখানে অন করে দিতে পারি, তাহলে সময়ের সাথে সাথে ঠিক ওই সময়টাতে আমার প্রোগ্রাম করা স্যাম্পলটি বেজে উঠবে। এখন আসি মিডির সাহায্যে কিভাবে আমরা ড্রামস প্রোগ্রামিং করতে পারি। সাধারণত ভিএসটি প্লাগইন যেগুলো থাকে সেগুলোতে ড্রামস প্রোগ্রামিং করতে গেলে আপনার মিডি সিকোয়েন্স বা মিডি প্যাটার্ন দরকার পড়ে। একটা ড্রামসের প্লাগইনের যখন আপনি মিডি সেকশন অন করবেন তখন এর বাম পাশে দেখবেন মেনশন করা থাকে কোন নোট বা কোন কিটি কোন কিটের সাউন্ড প্রডিউস করে। এখানেও ওই বিট সিগনেচারের উপর নির্ভর করে আপনি ড্র করতে পারেন বিভিন্ন মিডি নোট, এবং সময়ের সাথে সাথে আপনার প্রোগ্রাম করা সাউন্ডটি বেজে উঠবে এই মিডির মাধ্যমে। এটা তো গেল থিওরিটিক্যাল নলেজ। এখন আমরা প্র্যাকটিক্যালি বেশ কয়েকটি বিট বানানোর চেষ্টা করব। প্রথমে যে বিটটি বানাবো সেটি বলা যায় ডিজে স্টাইল। অনেকেই বলে থাকবেন যে ডান্স, ইডিএম কিংবা হাউস, ট্রান্স কিংবা টেকনো জনরা। আপনি যদি এফএল স্টুডিও ব্যবহার করেন তাহলে ব্রাউজারে গিয়ে প্যাক্স উইন্ডোতে আপনি বেশ কিছু ড্রামস স্যাম্পল পেয়ে যাবেন। সাধারণত প্রত্যেকটা ডতেই কিছু স্টক স্যাম্পল দেয়া থাকে। ব্রাউজারের এই প্যাক অপশন থেকে আমরা চুজ করব আমাদের পছন্দের কিক ড্রাম, পছন্দের স্ন্যার ড্রাম, পছন্দের হাই হ্যাট, পছন্দের ওপেন হ্যাট, এবং এগুলোকে স্টেপ সিকোয়েন্সারে ইনসার্ট করব। এখন এই স্টেপ সিকোয়েন্সারের প্রত্যেকটা রিপিট সিগনেচারের প্রথম সুইচগুলোকে আমরা অন করে দিই।
এবং প্রত্যেকটা ইভেন অর্থাৎ জোড় সংখ্যার রিপিটে শুরুর সুইচটা আমরা স্ন্যারের জন্য ওপেন করে দিই। এখন আমরা যদি হাই হ্যাটকে 2 স্টেপে অ্যারেঞ্জ করে দিই তাহলে আমাদের বিটটি হয়ে যাবে ডান্স বিট। এখন আমি যদি প্রত্যেকটা কিকের সাথে আমার ক্লোজ হ্যাটটি সুইচ অন করে দিই এবং প্রত্যেক রিপিট সিগনেচারের 3 নম্বর সুইচটা যদি অন করে দিই তাহলে আমি যে বিটটি পাবো সেটি হচ্ছে হাউস বিট। এখন আমি যদি ওপেন হ্যাটের একটা ভেরিয়েশন দিয়ে দিই তাহলে আমি যে সাউন্ডটা পাবো সেটা হচ্ছে ট্রান্স বিট। অবভিয়াসলি হাউস বিটে আপনি যদি টেকনোর কিট ইউজ করেন তাহলে জিনিসটা টেকনো বিটে চলে যায়। আপনি যদি রিমিক্স প্রজেক্ট করেন তাহলে অবশ্যই জানান কোন বিটটি আপনি ব্যবহার করতে চাচ্ছেন। সাধারণত রিমিক্সগুলো হয় হাউস মিক্স, ট্রান্স মিক্স কিংবা ইডিএম মিক্স। এই ক্ষেত্রে এই প্যাটার্নটি আপনার হেল্প করতে পারে। অবশ্যই ইলেকট্রনিক জনরার একটা রোলিং আমি আপনাকে দেখাতে চাই, রোলিং বা ফিল। সাধারণত স্ন্যারের মধ্যে এই প্রোগ্রামিংটি করে আমরা তৈরি করতে পারি একটা ফিল। ঠিক এই বিটটি আমরা মিডি দিয়ে তৈরি করতে চাইলে আমি আগেই বলেছি আমাদের ভিএসটি প্লাগইন যেটা আছে সেটা ওপেন করতে হবে। আমি যদি মিডি প্যাটার্ন অপশন ওপেন করি তাহলে আমার কিক আছে এই নোটে, স্ন্যার আছে এই নোটে, হাই হ্যাট আছে এই নোটে, ওপেন হ্যাট আছে এই নোটে। এখন স্টেপ সিকোয়েন্সারের মতোই বিট সিগনেচারের উপর ভিত্তি করে কিক, স্ন্যার এবং হাই হ্যাটকে অ্যারেঞ্জ করব এভাবে। তাহলেই আমি পেয়ে যাব ইলেকট্রনিক্স জনরার এই অসাম বিটটি। নাইস। সেকেন্ডলি আমরা যে বিটটি প্রোগ্রাম করার চেষ্টা করব সেটা হচ্ছে পপ বিট। পপ বিট প্রোগ্রামিং করা খুবই ইজি, জাস্ট একটা ট্রিক, সেটা হচ্ছে স্টেপ সিকোয়েন্সারের জোড় সংখ্যার যে রিপিট সিগনেচার আছে সেই সিগনেচারগুলোতে স্ন্যার অন করে দেব। আমাদের হাই হ্যাট হবে 2 স্টেপ, বিটটির শুরুতেই কিক বাজবে এবং মাঝখানের এই জায়গায় আমি যদি কিকের ভ্যারিয়েশন করি তাহলে আমি পপ জনরার বিভিন্ন ড্রামস বিটগুলো পেয়ে যাব। এখন যে বিটটি তৈরি করব সেটাকে বলা হয় সামিনা সামিনা বিট। সাম ইনার এয়ার এ এ ওয়াক্কা ওয়াক্কা এ এ। এই বিটটাকে ফান করে বলা হয় সামিনা মিনা বিট, কিন্তু এটার রিয়েল নেম হচ্ছে ডেম্বো বিট। কয়েক বছর আগের ভাইরাল হওয়া আমিতো পাসিতা কিংবা রেডি সিনেমার ক্যারেক্টার ঢিলা গানটির বিট কিন্তু এই বিট ডেম্বো। এই বিটটির দুটি ভার্সন, একটা হচ্ছে উইক ভার্সন এবং আরেকটা হচ্ছে স্ট্রং ভার্সন। প্রথমে স্ট্রং ভার্সনটি আমরা প্রোগ্রাম করে ফেলি। প্রত্যেকটা রিপিট সিগনেচারের প্রথম সুইচটি অন করে দিই এবং এই জায়গায় স্ন্যারগুলোকে প্রোগ্রাম করলে আমরা পেয়ে যাব এই বিটটি। অবশ্যই হাই হ্যাট 2 স্টেপ। আমরা যদি এই 3টি কিক সরিয়ে দেই কিংবা একটা জায়গায় কিক রাখি তাহলে ডেম্বো বিটের একটা উইকার ভার্সন পাই। সাধারণত গানের ভার্সে আপনি ব্যবহার করতে পারেন এই উইকার ভার্সনটা এবং কোরাস ভার্সনে ব্যবহার করতে পারেন এনার্জেটিক ভার্সনটা। মোটামুটি ড্রামস প্রোগ্রামিং এর এই প্যাটার্নগুলোই ছিল বেশ বেসিক একটা প্যাটার্ন। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো, শুধুমাত্র আপনি যদি ড্রামসের প্রোগ্রামিং করেন এই কিটগুলো দিয়ে, অর্থাৎ কিক, স্ন্যার, ক্ল্যাপ কিংবা হাই হ্যাট কিংবা ক্লোজ হ্যাট দিয়ে, তাহলে ড্রামস বিটে অতটা পরিপূর্ণতা কিন্তু আপনি পাবেন না। অবশ্যই একটা এনার্জেটিক এবং পরিপূর্ণ ড্রামস প্রোগ্রামিং করতে গেলে আপনাকে ব্যবহার করতে হবে বিভিন্ন পারকাশন। আমাদের দেশি গানে প্রায় আমরা তবলা কিংবা তাম্বুরাইন কিংবা শেকারকে পারকাশন হিসেবে ব্যবহার করি। ইলেকট্রনিক জনরার ক্ষেত্রে বেশ কিছু পারকাশনের কিটস আমরা পেয়ে যাই এবং সেগুলোকে অ্যারেঞ্জ করেও কিন্তু আমরা ড্রামসের প্রোগ্রামিং করতে পারি এবং প্রায় প্রত্যেকটা গানেই আপনি ড্রামস বিটের সাথে যদি পারকাশন ব্যবহার করেন তাহলে ড্রামস প্রোগ্রামিং হবে একদম পারফেক্ট এবং সেটা শুনতেও লাগবে অনেক মাধুর্যপূর্ণ।
মোটামুটি এই ছিল ড্রামসের উপর সিম্পল একটা ভিডিও। ড্রামস প্রোগ্রামিং করে এভাবেই আমরা বিভিন্ন জনরার বিভিন্ন ড্রামস বিট তৈরি করি। এছাড়াও আরো অসংখ্যভাবে অসংখ্য স্টাইলে আপনি আপনার ড্রামসের প্রোগ্রামিং করতে পারেন। শুধু ভিডিও দেখলেই হবে না, অবশ্যই সেগুলো আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি কোনো স্পেসিফিক কোনো গানের ড্রামস প্যাটার্ন আপনি বুঝতে পারছেন না, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব। দেখা হবে পরের কোনো ভিডিওতে মিউজিক প্রোডাকশনের কোনো না কোনো টপিক নিয়ে।